تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل
অনাহী প্রশংসা, বিস্তীর্ণ প্রশংসা, অবরুদ্ধ প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যার দিকে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা প্রত্যাবর্তন করব, অবশ্যই করব। সে একক সত্তা, সর্বশক্তিমান আল্লাহ, আমাদের মালিক, মহাবিশ্বের মহাসৃষ্টির একমাত্র আল্লাহ, তারই সকল প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল স্তব, স্তুতি, সুমহান, মর্যাদা, গৌরব, অহংকার, বিক্রম এবং পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এবং সে আল্লাহ পাকের প্রেমাস্পদ, আল্লাহ তাআলার হাবিব, সাওয়ারে কায়নাত, রাসূল মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে থাক, অবিশ্রান্তকালের জন্য অনন্ত ধারায় অবিরত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত মুমিন বান্দা বান্দীগণ, সাদিকীনগণ এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তাদের সকলের উপরও শান্তি বর্ষিত হতে থাক, অবিশ্রান্তকালের জন্য অনন্ত ধারায়। বলি আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির রহমতের এই ধারার সাথে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন এবং প্রতিবেশী সবাইকে যাতে আল্লাহ পাক দয়া করে এই শান্তির তার সাথে সম্পৃক্ত রাখে। আবারও বলি আল্লাহুম্মা আমিন। আজকের মুক্তবাদ শরীফ মাহফিল, আজকে 1 নম্বর প্রথম খণ্ডে হচ্ছে 88 নম্বর মক্তব পাঠ করা হচ্ছে। ইহাও পাগলান মাহমুদের নিকট লিখিতেছেন, আল্লাহ পাক সদা সর্বদা যেন নিজের সঙ্গে রাখেন। ঈমান এবং সততার সহিত কেউ যদি শিব কৃষ্ণকেশকে শুভ্রতায় পরিণত করিতে সক্ষম হয়, তাহাদের কত উচ্চ নিয়ামত তাহা বলাই বাহুল্য। হাদিস শরীফে আসিয়াছে, যে ব্যক্তি মুসলমান অবস্থায় বার্ধক্য উপনীত হয়, তাহাকে ক্ষমা করা হবে। আশার দিককে প্রবল রাখিবেন। আশার দিককে, আশা করা, প্রত্যাশা করা, সেটা বলা হচ্ছে। আশার দিককে প্রবল রাখিবেন এবং ক্ষমা প্রাপ্তির ধারণায় অধিক করিবেন। কেননা যৌবনকালে ভয় অতিরিক্ত রাখা আবশ্যক এবং বৃদ্ধাবস্থায় আশা অধিকতর রাখা উচিত। প্রারম্ভে অবশেষে সালাম। এই মক্তবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহর ভয় এবং আশা। ভয় কেন করবো না বলেন, আর আশায় বা কেন করবো না? আশা ভয় দুটা এটার সাথে প্রেমের সাথে সম্পর্ক, প্রেমের সাথে সম্পর্কিত, প্রেমের সঙ্গে সম্পর্কযুক্ত, আনুগত্যের সাথে সম্পর্কিত, আনুগত্যের সঙ্গে সম্পর্কযুক্ত, ভালোবাসার সাথে মিশামিশি, মাখামাখি। ভয় এবং আশা, যাকে ভালোবাসা যায় তাকে তাকে ভয়ও করি। এই জন্য ভয় করি, সমর্পণের ভয়, লজ্জার ভয়, শরমের ভয়, তাই না? যাকে ভালোবাসি সে যদি কষ্ট পায়, না জানি সে যদি মন খারাপ করে, ওইটার একটা ভয়। এটা অন্যরকম ভয়। এই ভয়টাই তো আমরা চাই না। এই ভয়টাই আমরা, এই ভয়টাকে সামনে রেখে আমরা এগোতে চাই। কারণ আল্লাহ পাক ভয় এবং আশার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস শরীফে বিস্তীর্ণ বর্ণনা রেখেছেন। পৃথিবীতে আমরা ভয় পাই, কেউ শাসককে ভয় পাই, কেউ ভালোবাসার খাতিরে বন্ধুত্ব, স্ত্রী সন্তান, একটা মর্যাদার ভয় আছে। স্ত্রী সন্তান, স্ত্রী এবং স্বামীর সঙ্গে একটা মর্যাদাপূর্ণ ভয়। আর একটা আছে যে মর্যাদাপূর্ণ না, ভালোবাসা ছাড়া একটা ভয়। ওই ভয় তো আমরা সাধারণত চাই না। কারণ আমাদের দিনদারির জন্য, আমাদের মুক্তির উপায়ের জন্য আল্লাহ তাআলার প্রেম মিশ্রিত ভয় আমাদের দরকার। হ্যাঁ, শাস্তির ভয়টা আমাদের করতেই হবে। পৃথিবীতে আমরা মাটি স্নেহে বড় হই, পৃথিবীতে আমরা এসে প্রথমে কাঁদি, তারপর মায়ের মমতায়, প্রতিবেশীর ভালোবাসায়,
শরীরের আসক্তিতে আমরা সেই কান্নাটাও ভুলে যাই। ভুলে যাই কি জন্য? এক সময় আমরা একটা আশ্রয় পাই, একটা মমতা পাই, একটা দেখাশোনা পাই মানুষের কাছ থেকে, মা অথবা বাবা অথবা ভাই বোন পুলিশ স্বজনদের কাছ থেকে। তখন একটা আমাদের আশার সঞ্চয় হয়। তখন আমাদের ভয়টা কিছুটা কেটে যায়। যাই হোক, মায়েরা অনেক সময় শাসন করে, পৃথিবীতে মায়ের চেয়ে সাধারণত ভালোবাসা আমরা তো দেখি না, নিখুঁত ভালোবাসা। কিভাবে সন্তানকে লালন পালন করে, তার ভালোবাসায় সেই মার শাসনে আমরা ভয় পাই, শিশুকালে ভয় পাই। আবার মা যদি মারেও শাসনও করে, তারপরও মার পিছিয়ে পিছিয়ে দৌড় দিই, ঘোরাঘুরি করি। আবার মারে, আবার হয়তো একটু কান পালা দেয়, তারপরও মার পিছ ছাড়ি না। কি জন্য ছাড়ি না? ওই যে আশা, ভয় পাচ্ছি কিন্তু আশা, শেষ পর্যন্ত মা আমাকে মারা বন্ধ করবে, এই আশায় আমরা মার পিছ ছাড়ি না। কাছে গিয়েও আমরা অনেক সময় মার কান পালা খাই বা বকা খাই। এইরকম আল্লাহ তাআলার ভয় এবং আশার থেকে আমাদের দূরে যাওয়া দরকার। গেলেই মুশকিল, গেলে আল্লাহর দায়রা থেকে আমরা দূরে চলে যাব। আল্লাহর নিরাপদ যে দায়রা, আল্লাহ তাআলার সুদৃষ্টির যে সীমানা, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার দয়ায়, নবী শ্রেষ্ঠ নবীর যে শুভদৃষ্টির যে সীমানা, সেই নবী শ্রেষ্ঠ নবীর যারা উত্তরাধিকার, নায়েবে নবী এবং তার পবিত্র বংশধরগণ, তাদের সুদৃষ্টির সীমানায় আমরা থাকতে চাই, থেকে আমরা পরকালের মুক্তি আমরা পেতে চাই। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন এক বান্দাকে জিজ্ঞেস করবেন, তলব করবেন যে তুমি, তোমার তো অনেক পুণ্য, তো তুমি তোমার পুণ্যের বিনিময়ে কি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও নাকি? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমি পৃথিবীতে তো তোমার অবাধ্য হয়ে নাই, আল্লাহ আমি তোমার বাধ্যগতই ছিলাম, এরকম একটা উত্তর দিবে। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, তুমি তো বাধ্যগতই ছিলে, তুমি পুণ্যের বিনিময়ে মাফ পেতে চাও নাকি আমার রহমতের বিনিময়ে মাফ পেতে চাও? বলবে যে, এমন ভাবে বলবে যে আমি তো তোমার অবাধ্য হই নাই, তার মানে পুণ্যের বিনিময়ে যাচ্ছে সে বান্দা। তখন আল্লাহ পাক পদ্ধতি ভাবে একে একে তার পুণ্যের বিনিময়ে তার যে সমস্ত গুনাহ ছিল, এই সমস্ত গুনার বিনিময়ে মাফ পেতে পেতে গুনাহ সব কমতে থাকবে, পুণ্য কমতে থাকবে। এক পর্যায়ে সে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট বিষয় আসবে, তখন সেই পুণ্যগুলো তখন প্লাস মাইনাসে ব্যালেন্স হয়ে যাবে, মাইনাসের পর্যায়ে যাবে। তখন আল্লাহ পাক সে বান্দাকে বলবে যে, হে আমার অমুক বান্দা, এখন তুমি কি করবা, এখন তুমি কিসের বিনিময়ে মাফ পেতে চাও? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমি তো এখন তোমার রহমতের বিনিময়ে, আমার তো কিছু নাই, গুনাহগুলো মাফ ব্যালেন্স হইতে হইতে আমি তখন শূন্য, এখন তো তোমার রহমত ছাড়া কোনো উপায়ই নেই। তখন আল্লাহ তার দয়া পরবশ হয়ে সে বান্দাকে মাফও করবে আদবের খাতিরে। আল্লাহ তাআলার প্রতি এত আদব, নবী রাসূলের প্রতি এত আদব ছিল, রেসালাতের সামনের প্রতি আদব থাকার কারণে এই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন, যাও এখন তোমাকে রহমতের বিনিময়, তোমার কিচ্ছু নাই, তুমি নিঃসম্পদ, তুমি অসার, তুমি এখন নির্জীব, তুমি নিঃসঙ্গ, তোমার কোনো সম্বল নাই, তোমার কোনো সামান নাই, ব্যাখ্যাটা এরকম, কিচ্ছু নাই, আমি তোমাকে শুধু দয়া করে তোমাকে মাফ করে দিলাম। তা আমাদের শেষ সম্পদ কি? শেষ সম্পদ আল্লাহ তাআলার দয়া না? এখন এর সাথে সাথে আরেক বান্দা কে আল্লাহ তাআলা ডাকবেন, তলব করবেন, এবং ওই বান্দার পুণ্য ছাড়া কিছুই দেখা যাবে না, তার শুধু পুণ্যই দেখা যাচ্ছে, পাপ দেখা যাচ্ছে না, দৃশ্যমান হচ্ছে না সাধারণত। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার বলবেন যে, তুমি পৃথিবীতে কি করেছো? আমার পছন্দ অনুযায়ী চলেছ, আমার হুকুম অনুযায়ী চলেছ? ওই বান্দা তখন বলবেন যে, হ্যাঁ আমি তো তোমার হুকুম অনুযায়ী চলেছি, আমি শুধু পুণ্যই করেছি, আমি শুধু সওয়াবের ইখতিয়ার করেছি, সওয়াবের তালাশ করেছি, আমি সওয়াব অন্বেষণই করেছি, শুধু আমি পুণ্য করেছি, এমন পুণ্য করেছি যে পৃথিবীতে আমার কোনো শত্রু ছিল না, আল্লাহ আমি কাউকে বকা দেই নাই,
আমি কারোর বিরুদ্ধাচরণ করি নাই, আমি পৃথিবীতে মিলেমিশে চলছি। আমি শান্তিপ্রিয় লোক, আমি শান্তশিষ্ট লোক, আমি এরকম কোনো আচরণ করি নাই যে আমার কোনো শত্রু তৈরি হয়েছে। তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বলবেন যে আমার পৃথিবীতে তাহলে তুমি কি করছো? কোনো শত্রু তৈরি হয় নাই, তাহলে কি তুমি সত্য পথে চলো নাই, সত্য কথা বলো নাই, সত্যাধিষ্ঠিত থাকো নাই? আমার শত্রুর সঙ্গে তুমি কি বন্ধুত্ব করেছো? অর্থাৎ নবী রাসূলগণ রিসালাতের শানের অনুসরণে যে সমস্ত যারা দিন প্রচারের জ্ঞানের এলমের জবানি এলম তলিবের জ্ঞানের আহরণ বিতরণকারী, তাদের সাথে তোমার বন্ধুত্ব ছিল? হ্যাঁ ছিল, ভালো ভালো লোকদের সাথে বন্ধুত্ব ছিল। তাহলে রিসালাতের শানের অনুসরণের বিপরীত যারা, যারা শয়তানের অনুসারী, যারা অসৎ লোক, যারা দুষ্ট লোক, যারা সমাজের ক্ষতি করে, যারা ব্যক্তির হক নষ্ট করে, যারা আমার একমতের বিরুদ্ধে অবস্থান নেয়, এই যে নবী রাসূলগণের যে শত্রু, ওলি আল্লাহর শত্রু, ভালো মানুষের যে শত্রু, এই শত্রুর বিপক্ষে তুমি অবস্থান নেওয়া নাই, তাদের পক্ষ ছিল, মানে তাদেরকে কিছুই বলো নাই, তুমি কোনো লোকমা দেও নাই, তুমি কোনো কথা বলো নাই, এই জন্য তুমি নিরপেক্ষতার পথ দেখিয়েছ। তখন আল্লাহ তাআলা তখন তারপর রূঢ় হবে, তুমি আমার শত্রুর সঙ্গে শত্রুতা করো নাই, আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করেছ, কিন্তু আমার শত্রুর সঙ্গে শত্রুতা করো। আল্লাহর বন্ধুর সাথে বন্ধুত্ব করতে গেলে তাহলে আল্লাহর শত্রুর সঙ্গেও বন্ধুত্ব করতে হবে নাকি? পৃথিবীতে এরকম আমরা অনেক লোক আছি না, অনেক লোক আছি, অনেকে জ্ঞানে পণ্ডিত হই, আমরা কথা বলি বিভিন্ন রকম যে না ভাই আমি এসবে নাই, আমি এসবে নাই, সাধারণ কথা আমি বলছি নাই। কি যেখানে যেটা কথা বলার দরকার সেটা কথা বলতে হবে, যেখানে কথা বলা নিষেধ সেখানে নীরব থাকতে হবে। কিছুই বললাম না, বিভিন্ন বর্ণনায় আছে না যে তোমার শত্রু তৈরি করার দরকার হবে না, তুমি যদি সত্য কথা বলতে থাকবে তাহলে এমনি তোমার শত্রু তৈরি হবে। এরকম বর্ণনা আছে না, পৃথিবীর বিভিন্ন মনীষীদের বর্ণনায় আছে, 3 ধরনের বিষয় আছে যে তুমি সত্য কথা বলতে থাকো তাহলে এমনি তোমার শত্রু তৈরি হবে, শত্রুতা তোমার সৃষ্টি করা লাগবে না। যাই হোক, আল্লাহর শত্রুদের সঙ্গে শত্রুতা করতে হবে, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, একই সঙ্গে দুটো সমন্বয় করতে হবে। এখন ওই বান্দাকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবে, আমার শত্রুর সঙ্গে শত্রুতা করো না। এখন আল্লাহকে একসাথে ভয় পেতে হবে এবং আশাধারী হতে হবে। কাল কিয়ামতের দিনে যেদিন কোনো কেউ কারো আমরা জন্য কিছুই করতে পারবো না, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন। আল্লাহ ব্যক্তি যারা মর্যাদাধারী ওই রকম স্তরের লোক, তারা ওই সাফাতের অনুসরণে আল্লাহ তাআলা তাদের পছন্দকে অনেক সময় রহমতের চাদরে আবৃত রাখবেন। সেই সময় তো ভয়ের উপরে আমাদের থাকতে হবে না। আল্লাহ তাআলা কত দয়ালু, আশাধারী হতে বলছেন, প্রত্যাশাধারী হতে বলছেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে এসেছে যে তিনি আল্লাহ তাআলার কাছে জানাচ্ছেন ওহির মাধ্যমে যে আল্লাহ আমার উম্মতের হিসাব আমার কাছে কাল কিয়ামতের দিন, সেই দুঃসময়ের দিনে আমার উম্মতের হিসাব আমার কাছে ছেড়ে দিও আল্লাহ, যাতে করে আমার উম্মতের পাপ রাশি গুনাহসমূহ, আমার উম্মতের এই সমস্ত দুর্গন্ধ পাপযুক্ত অপরাধ এর কারণে এই সমস্ত আমার উম্মত যাতে অন্য নবীর উম্মতের সামনে লজ্জায় যাতে না পড়ে। আল্লাহ তুমি তোমার বান্দাদের হিসেবে আমার উপর ছেড়ে দাও আল্লাহ, যাতে তাদের পাপগুলো অন্য উম্মতের সামনে উন্মোচিত না হয়, আমার উপর ছেড়ে দাও, আমি ঢেকে রাখবো ব্যাখ্যাটা এরকম লজ্জাগুলো, আমি সাফায়াত করবো। এখন আল্লাহ তাআলা বলবেন যে না, তা হবে না, হে রাসূল, হে মুহাম্মদ, তা হবে না। কি হবে? তিনি বললেন যে তোমার উম্মতের হিসাব আমি নিশ্চয়ই নিব, নিশ্চয়ই নিব, কিন্তু তোমার উম্মত তুমি আমার হাবিব প্রেমাস্পদ, তোমার উম্মত যে সমস্ত গুনাহ করবে, যে সমস্ত গুনাহের কারণে লজ্জায় পড়ে যাবে অন্য নবীর উম্মতের সামনে, এই কাজটা আমি হতে দেব না। আমি হিসাব ঠিকই নিব,
কিন্তু আমি তাদের দোষ সমূহ একটা পর্যায়ে আমি গোপন রাখবো, এমনকি এরকম তোমার কাছে গোপন রাখবো, যাতে তোমার কাছে লজ্জায় যাতে না পড়ে, তুমিও যাতে লজ্জা না পাও যে তোমার উম্মতটা এই সমস্ত গুনাহ করছে। তা আল্লাহ তাআলা কত দয়ালু। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের প্রাণ জগৎ থেকেও নিকটতর, বলছেন না, মানে আমাদের সারা জগৎ থেকে নিকটতর। এই নিকটতম অস্তিত্ব, এই নিকটতম অস্তিত্বের যে দায়নি নাম আল্লাহ, এই আল্লাহ আমাদের কত নিকটে। প্রতিবেশী খুঁজতে গিয়ে আমরা কত দূর যাই, এই 20 গজ 10 গজ দূরে প্রতিবেশী, একটা আমার বাড়ির সীমানার পাশে প্রতিবেশী, তারপর প্রতিবেশীর সাথে ভালোবাসার লেনদেন করি, কিন্তু মূল যে প্রতিবেশী, হকিকতের দিক দিয়ে যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর অস্তিত্ব আল্লাহ আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। এবং তিনি মালিক, তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি মৃত্যু ঘটাবেন, তার দিকে আমরা প্রত্যাবর্তিত হব। সে আল্লাহ তাআলা কতখানি দয়ালু, আমাদের কাছেই বসে আছেন, তো এত কাছে বসে আছেন, অথচ আমরা এই কাছের নিকটের যে অস্তিত্ব, দয়াময় অস্তিত্ব, যিনি আমাদের মালিক এবং আশ্রয়দাতা, যিনি আমাদের শাস্তি দিবেন অথবা স্বস্তি দিবেন, তাকে খোঁজার জন্য আমরা কাবা শরীফে যাই, তাই না? মসজিদে আসছি, তাহলে আমাদের সাথে যেহেতু আল্লাহ আছে, আমরা বাসায় থাকলে কি আল্লাহকে আমরা পাবো না? অত কথা না, আল্লাহ আমাদের সাথে আছে। এখন মসজিদে যায় কেন? আল্লাহ তাআলার রাসূল নবী মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে। কাবা শরীফে যায় কেন? তিনি হজ করেছেন, এটা তাওয়াফ করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হলো ইবাদত। আল্লাহ পাক বলছেন যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই আনুগত্য করবে। এখন সেই রাসূলের অনুসরণ করতে গিয়ে আল্লাহর ভয় আমাদের থাকতে হবে না? ভয় না থাকলে তো মুশকিল। ভয় থাকলে না আমরা আশার প্রতিদান পাবো, প্রত্যাশার প্রতিদান পাবো। তারপর একটা কথা আছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলছেন যে আমার পদের উপর আমার রহমত বিজয়ী হয়েছে। আর ভয়ের ব্যাপারে কিভাবে আমরা মাপ পাবো? আল্লাহ তাআলা তো আমাদের বিভিন্ন উপায় বাতলে দিয়েছেন, অনেক অনেক সহজ করে দিয়েছেন। কি উপায় আমরা মাপ পাবো? এরকম অনেক উপায়। এর অনেক উপায়ের মধ্যে একটা উপায় কি? হাদিস শরীফে বর্ণনা এসেছে যে একজন বান্দা অনেক পাপ করছিল, অনেক পাপ করতো, পাপ করতে করতে শেষ সময় সে এত অনুতপ্ত হলো, এত ভয়ে ভীত হলো, আল্লাহ পাকের ভয় তার হৃদয়ে জাগ্রত হলো, তার সব প্রকম্পিত হওয়া শুরু করলো হৃদয়ে। আমরা ভয় পেলে আমাদের হাত পা আগে কাঁপে না ভিতরটা আগে কাঁপে? ভিতর কাঁপলে না তারপরে বাইরে কাঁপে। ভিতর কাঁপাকাঁপি যখন থাকে না তখন বাইরেও কাঁপে না, থাকে না তখন ভিতরে কাঁপাকাঁপি। হয় মরিচা পড়ে দুর্গন্ধে অসুস্থ হবে, আর না হলে ওটা একদম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? এই কাঁপাকাঁপিটা আমরা চাই না, এই প্রকম্পনটা, এই যে ভূকম্পন না, এটা হৃদয়ের কম্পনটা আমরা চাই, তাই কি না? যাই হোক, এক বান্দা অনেক পাপ করার পরে তার ওয়ারিসদের, তার পরিবার পরিজন লোকদেরকে বলছিল যে আমি তো অনেক গুনাহ করছি, তোমরা এক কাজ করো, মারা যাওয়ার পরে আল্লাহ যাতে আমাকে খুঁজে না পায়, আমি আল্লাহকে এত ভয় পাই যে আল্লাহ যাতে খুঁজে না পায়, এটা ছাই বর্ষ করে পুড়ায় কিছু ছাই পাহাড় পর্বতে আর কিছু ছাই সমুদ্রে ফেলাই দেবা, যাতে এক জায়গায় আমাকে না পায়, এক জায়গায় পারবে না শাস্তি দেবে, এরকম তার ধারণা। এর জ্ঞানের সীমানাটা এরকম, কিন্তু ভয়টা হলো সুপরিণত, একদম ভয়টা 100 ছিল। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হাদিস শরীফে আছে না, যে দিলকে খাঁটি করে নাও, তাহলে অল্প আমলে নাজাতের জন্য। এখন বলতে যায় এইভাবে আলাদা আলাদা করে ছাইগুলো ছড়াই ছিটাই দেবো, যাতে আল্লাহ পাক যাতে আমার খুঁজে না পায়, খুঁজে তার পাইলে না সাথে তার জ্ঞান যতটুকু ততটুকুই, কিন্তু ভয়ের ব্যাপারে সম্পূর্ণ। তো মৃত্যুর পরে আল্লাহ পাক পদ্ধতি ভাবে তাকে জিজ্ঞাসা করছেন, বলছে হে আমার মুখ বান্দা, তোমাকে কিসে প্ররোচিত করেছিল, তোমাকে কিসে উৎসাহিত করেছিল এরকম করতে, তোমাকে কি কাজ উৎসাহিত করতো যে তুমি তোমাকে পোড়ায় ভস্ম করে আলাদা আলাদা ছাইগুলো বিভিন্ন জায়গায় ছড়াই দেবা, কি কারণে তুমি করলে আমাকে একটু বলো। ওই বান্দা আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ, আমি তোমাকে ভয় পাই,
আমি জানি যে তুমি পরম পরাক্রমশালী, শক্তিশালী। তুমি গুনাহ যারা করবে, যারা পাপ করবে, তার শাস্তি দিবা, এই ভয়টা আমি পাই। তোমার ক্ষমতা সম্পর্কে আমার জ্ঞান ছিল না, ক্ষমতার সীমানা সম্পর্কে আমার জ্ঞান ছিল না, কিন্তু একটা জ্ঞান ছিল যে তুমি আমাকে পাইলে ছাড়বো না। কি জন্য? আমি অনেক পাপ করছি। এই যে ভয়, আল্লাহ তাআলা বলবেন যে এই ভয়ে তুমি কাজ করছো, হ্যাঁ, যে আমার ভয় পেয়েছে, আমি তোমাকে ক্ষমা করি। তাহলে মাপ পাওয়ার উপরে উপকরণ কতগুলো? এইখানে একটা হাদিস শরীফ বলা যায়, সংক্ষেপে কয়েক লাইন বলা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফে এসেছে যে তিনি আল্লাহ তাআলার কাছে কয়েকটি বিষয়ের উপর প্রায় দোয়া করতেন, প্রায় সাহায্য চাইতেন, প্রায় প্রার্থনা করতেন। কি? তার অনেকগুলো বিষয়, 4টা বা 3টা এই সময় বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞান দান করো না, তুমি আমাকে এমন জ্ঞান দান করো না যে জ্ঞানটা আমার উপকার হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি প্রায় আল্লাহর কাছে এই দোয়া করি যে এরকম জ্ঞান দান করো না যে জ্ঞানে আমার কোনো উপকার হবে না। তাহলে আল্লাহ তাআলা কি রকম একটা জ্ঞান দান করছে দয়া করে ওই বান্দার, যে ওই জ্ঞানটা যে তিনি পাইলে আর পারবেন না, তিনি এত শক্তিশালী, ওইটুক জ্ঞান তাকে আল্লাহ তাআলা দিচ্ছেন, ওই জ্ঞানের কারণে সে উপকার পেল। তো সেরকম উপকারী জ্ঞান খন্ড খন্ড, এরকম বহু জ্ঞান আল্লাহ পাক দয়া করে যাতে আমাদেরকে দেন, যে জ্ঞানের উত্তরে আল্লাহ তাআলা মাফ করবেন। যেরকম আল্লাহ তাআলার সৃষ্টিকুল একটা পিপাসার্থ পাখি, পিপাসার্থ বিড়াল, পিপাসার্থ কুকুর, ক্ষুধার্ত কুকুর, ক্ষুধার্ত বিড়াল, ক্ষুধার্ত মানুষ, অথবা রাস্তায় একটা ইট পড়ে গেছে, ইটটা সরালেন, ইটটা আমরা সরালাম যাতে মানুষটা খাই, এরকম কিছু। অথবা কেউ যদি বলে যে ভাই অমুকের বাড়ি কোনটা, আমি কোনটা দেখিয়ে দিলাম, হলো না, একটু সময় কয়েক সেকেন্ড বাকি, যদি সময় থাকে তাহলে একটু আগে দিয়ে দেখাই দিলাম নিশ্চিত করে, তাহলে একটু তার সহজ হয়। এই সমস্ত বিষয় আমাদের মুক্তির উপায় উপকার। এটার ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করেন, রহমত পরবশ হবেন। ওই যে মেশকাত শরীফে আছে না, উল্লেখ আছে না, আল্লাহ তাআলা যে আমরা যে বন্দেগী করি এটা দুই উপায়ে সম্পন্ন হয়, দুই ধরনের ইবাদত। একটা হচ্ছে বান্দার হক, একটা আল্লাহর হক, দুই দিকে আমাদের যেতে। মাওলানা রবি রহমতুল্লাহ আলাইহি বলেই দিয়েছেন অনেক আগে যে আল্লাহ তাআলার কাছে মাপ পাইতে গেলে, এই পবিত্র কোরআন থেকে উপকার পাইতে গেলে, রেসালাতের শান থেকে উপকার পাইতে গেলে, আল্লাহ তাআলার বন্দেগী থেকে সহজে উপকার পাইতে গেলে, শুদ্ধ পরিশুদ্ধ উপকার পাইতে গেলে আমাদের দুইটা চাবির সন্ধান করতে হবে। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাবি আছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার কাছে ছড়িয়ে ছিটিয়ে ফেলাই দিচ্ছে চাবি। ওই চাবিটা বান্দার কাছ থেকে খুঁজে নিয়ে আসতে হবে। দুই চাবি এক জায়গায় করলে পরকালে ভরটা খুলবে। আমরা বহুসাল্লাহ মাহফিজ সুদূরে, সুদূরে যদি আমাদের ওই জবান এলেম কলম থাকে, বান্দার হক আর আল্লাহর হক দুই চাবি থাকে, তাহলে এই সুদূরটা খুলবে আলোকিত অবস্থা, প্রশস্ত অবস্থায়, উন্মুক্ত অবস্থায়, নূরময় অবস্থায়। কারণ আল্লাহ পাক তো কোরআন কারীমে বলেই দিয়েছেন যে আমি যার কল্যাণ চাই তার বক্ষ উন্মুক্ত করে দেই, বক্ষ উন্মুক্ত করে দিই, ইসলামের জন্য উন্মুক্ত করি, এবং আমি নূর বর্ষণ করি। এরকম একটা আয়াত গেছে, তার বক্ষে আমি নূর বর্ষণ করি, আলো বর্ষণ করি। আবার এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন, বান্দার দিকে প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন, সে কি সমান? যার পক্ষে নূর বর্ষণ হয় আর যার পক্ষে নূর বর্ষণ হয়, সে কি সমান? আচ্ছা, আলো আর অন্ধকার কি সমান? এখন সে আলোর ছটার প্রতি ছটার অন্বেষণ আমাদের করতে হবে না? এই অন্বেষণ করতে গিয়ে আল্লাহ তাআলার ভয় এবং রহমত, এই দুটোর আশা আমাদের, একটা বাদ দিলে হবে না, দুটোই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় একজন যুবক মৃত্যু শয্যায় আচ্ছন্ন, রোগগ্রস্ত, অনেক কষ্ট হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে বললেন যে হে যুবক, তোমার এখন কি অনুভব হচ্ছে? তুমি আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করছো? আল্লাহ তাআলার সামনে তোমার এখন সমর্পণ কি? বিষয়টা এরকম। যুবক বললেন যে হে রাসূলুল্লাহ, এখন আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলাকে আমি প্রচন্ড ভয় পাচ্ছি এবং আল্লাহ তাআলার রহমতের দিক প্রচন্ড আশাধারী যে আল্লাহ মার্জনা করবেন, এই বিশ্বাসটা আমি রাখছি।
আমি ভয়ও পাচ্ছি আল্লাহকে, এবং আল্লাহ আমাকে মাফ করবেন এই বিশ্বাসটা আমার হচ্ছে। এই মৃত্যুদণ্ডটা আমার এই অনুভবটা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেন, তুমি আকমল, তুমি মকবুল, মুমিন বান্দা, ইমানদার বান্দাদের এরকম অনুভব। একদিকে আল্লাহ তাআলার ভয় হবে, আর না জানা প্রাপ্তি আস্থা জাগবে ভিতরে, যে না কোথায় যাব। আচ্ছা বলেন তো, আমরা কোথায় যাব বলেন? আমাদের পালাবার পথ আছে, চলে যাওয়ার পথ আছে আল্লাহ তাআলার কাছ থেকে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের বর্ণনায় অনেকগুলো বর্ণনা আছে। তিনি তাকে একজন জিজ্ঞাসা করলো যে হুজুর, আমরা তো অনেক গুনাহ করছি, সেই গুনাহ থেকে মাফ পাওয়ার উপায় কি? একটু সহজ পথ বাতলে দেন। তো সহজ পথ বাতলের মধ্যে তার মধ্যে তিনি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ সহজভাবে বললেন যে তুমি এক কাজ করো, তাহলে এই পৃথিবীতে তুমি থেকো না, এই পৃথিবী তো আল্লাহ, যেহেতু তুমি গুনাহ করছোই, গুনাহ করতে থাকছো, কোনো উপায় খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার একটা অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় যে এই পৃথিবী আল্লাহ তাআলার পৃথিবী, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ তুমি বের হয়ে যাও। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ থেকে বের হওয়া সম্ভব। তাহলে আরো কিছু বলছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ যে তুমি তাহলে এক কাজ করো, যে আল্লাহ যাতে তোমাকে না দেখে, আল্লাহ পাক যাতে তোমাকে না দেখে, তুমি মানে এরকম জায়গায় চলে যাও। উনি বলে কি করে সম্ভব? আল্লাহ তো সব জায়গায় আমাকে দেখে। তো যাই হোক, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ কত বড় আল্লাহর ওলি, তিনি কোরআন হাদিসের আলোকেই কথা বলছেন। হ্যাঁ, আমাদের শরীয়তের দলিল কি? শরীয়তের দলিল এরকম না ভয় এবং আশা। এটা আমরা কিভাবে জানলাম যে এটার উপরে ভরসা করলে, আস্থা রাখলে আমরা মাফ পাবো? কিভাবে জানলাম? আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে জানিয়েছেন। এই জানাটা সরাসরি আমরা নিতে পারবো? আমরা সাধারণ মানুষ, অন্তশীল মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহ তাআলা সরাসরি বার্তাটা, সংবাদটা, এই বচনটা তো আমি নিতে পারবো না, আদেশ নিষেধটা নিতে পারবো না। আল্লাহ তাআলার আদেশ নিষেধ কুদরতিভাবে কে নিয়েছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শ্রেষ্ঠ নবী তার বক্ষ মোবারকে নিয়েছেন, যে প্রশস্ত বক্ষ। আবার মুসা আলাইহিস সালাম নিয়েছেন কুদরতিভাবে তার নির্দেশ। এখন এই শরীয়তের দলিলগুলো আমরা জেনেছি যে শ্রেষ্ঠ নবী, নবী শ্রেষ্ঠ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছেন কোরআন শরীফ তার পক্ষে, তারপর তিনি জবান মোবারক থেকে বলেছেন, তারপর লিপিবদ্ধ হয়েছে, তারপর সাহাবে আজমাইন থেকে শুরু করে আমরা সবাই এই কোরআন শরীফ থেকে সংবাদগুলো পেয়েছি যে আল্লাহকে ভয় করতে হবে, আশাধারী হইতে হবে, আদেশ নিষেধ পালন করতে হবে। শরীয়তের দলিল, প্রথম দলিল এটা আমাদের। আরেকটা দলিল কি? বলে হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে সমস্ত তার জীবন চরিত ছিল এবং অন্যকে করতে দেখেও অনুমোদন করেছেন, পছন্দ করেছেন, কাউকে ভালো কাজ করতে দেখে, এই সমস্ত বিষয় হলো হাদিস। কোরআন, হাদিস, তারপর ইজমা আছে, কিয়াস আছে, এই সব কিছুর মধ্যেই কিন্তু কোরআন এবং হাদিস এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমাদের মেনে নিতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই সমস্ত বিষয় আমাদের বিশ্বাস করতে হবে না। বিশ্বাস না করলে এই সমস্ত সংবাদ আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সুপরিণত সংবাদ পাবো, অবতল সংবাদ পাবো, বিশৃঙ্খল সংবাদ পাবো। যে সমস্ত বিশৃঙ্খল সংবাদ খারিজিরা, মুজিদিরা বিশৃঙ্খল সংবাদ প্রচার করে, তাদের সামনে বেয়াদবি করে, আমাদের ভয় নাই তো। এই যে আমরা খুতবা পড়ি, বিভিন্ন মসজিদে খুতবা পড়া আমাদের সাবধান। তারপরে আল্লাহ, তোমরা যে কোনো ইয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিভিন্ন আয়াতে বলছেন তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তাহলে ভয় একটা গেল, তারপর আশাদারি। এখন এই ভয় এবং আশার মধ্যে মাঝামাঝি মধ্যে আল্লাহ তাআলা রহমানুর রহিম, গফুর রহিম, পরম করুণাময় আল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আমাদের মাফ করবেন। এখন আল্লাহ দয়া করে যাতে আমাদেরকে মাফ করে, আমাদের ওই জ্ঞান দান করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে, যে উপকারী জ্ঞান, সেই জ্ঞান যাতে থাকলে এই অল্প আমলের লাভের জন্য যথেষ্ট। আমাদের দিলকে খাঁটি করার জন্য, এই দিল খাঁটি করার যে প্রচেষ্টা, সেটাই পূর্বপুরুষ যারা ছিলেন, যারা আকাবর ছিলেন, এই বাংলায়, ভারতবর্ষে উলিয়াগণ এসেছেন এই দিলকে খাঁটি করার যে চিকিৎসক,
যে বিদ্যা, কলবের জবরের সমন্বয় সমন্বিত যে বিদ্যা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক দয়া করে সরাসরি দিয়ে দিয়েছেন প্রেমের কারণে, ভালোবাসার কারণে, জবরের কলবের, সেটারই আলোকে সাবে আজমাই থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের প্রচলিত যে পরিভাষা, আল্লাহ বান্দাদের যে পীর বলি আমরা, তারপরে আরবি ভাষায় বলি মুর্শিদ, এই সমস্ত ব্যক্তিদের কাছে থেকে এই আল্লাহ তাআলার ভয় এবং আশা, এই সমস্ত জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তাহলে আমাদের খলুসিয়াত হবে, তাহলে আমাদের বিশুদ্ধ কল হবে, পরিশুদ্ধ কল হবে, সুপরিণত কল হবে। তাহলে আমাদের এই যে শরীয়তের দলিল যে 4 ধরনের মেইনলি প্রধানত, এগুলো বিশুদ্ধ সূত্র সম্বলিত হতে হবে, সুপরিণত হতে হবে। বিশুদ্ধ সূত্র সম্বলিত কি? সিলসিলা অনুযায়ী হতে হবে, নিয়ম অনুযায়ী হতে হবে। পৃথিবীতে তো আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের জীবন উৎসর্গিত হয়েছেন না, প্রতিষ্ঠিতের সময় থেকে এ পর্যন্ত, যে আমরা আমাদের জান মাল, শারীরিক শরীর, আমাদের আচরণ, আমাদের বচন, আমাদের কথন, এই সমস্ত কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে এই আমলগুলো আল্লাহ তাআলা কিনে নেবেন, শুদ্ধ আমল। পৃথিবীতে আমরা শুদ্ধ কিছু তো কিনি না, পোকাওয়ালা বেগুন কি আমরা কিনি নাকি? কেনার সময় তো যত ধরনের পরের নিল, আমরা চেষ্টা করি যে এটা পোকা সরান, তো কম লোকে আছে যে পোকা সহ কিনবে, কিনার নিয়ম তো না, দেখে শুনে বেঁচে কিনে নিয়ম। কিন্তু এই পোকাওয়ালা বেগুন যদি আমরা পৃথিবীর উপকারের জিনিসটাই যদি আমরা অ্যাভয়েড করি, না কিনি, তাহলে পরকালের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। সে পরকালের কল্যাণের খাতিরে শুদ্ধ পরিশুদ্ধ আমল, এলেম, ইখলাস, আদব, মহব্বত, খেদমত, এটা আল্লাহ নেবেন না। এটা ব্যর্থ হলে আল্লাহ তাআলা নেবেন? আল্লাহ তাআলা পাক না পাক? আল্লাহ তাআলা নিশ্চয়ই পাক, নিশ্চয়ই পাক, নিশ্চয়ই পাক। তিনি পাক জিনিসই নেবেন। আল্লাহ তাআলা পাক পবিত্র জিনিসই নেবেন। পবিত্র জিনিস এর যে উপকরণ আল্লাহ তাআলার কাছে বিক্রি করতে গেলে, তাদের কাছে ক্রয় বিক্রয়ের মধ্যে আমাদের সামিল হতে গেলে, তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমাদের চলবে। তাহলে আমাদের আল্লাহ তাআলার ভয় এবং আশাগুলো আমাদের বুকে গ্রথিত হবে, পতিত হবে, বুকের মধ্যে ঢুকবে। অলসতে আছে যাহা, ঢালিলে পড়িবে তাহা, এটা তো বহুল প্রচলিত একটা বাক্য। আমাদের শায়েখ মাহমুদ হোসেন রহমতুল্লাহ আলাইহি দিন, বহুদিন, মাস, বছর কয়েকজন ধরে এই ওয়াজি করতেন যে কলসের সাথে আছে যাহা, ঢালিলে পড়িবে তাহা। এই কলসের মধ্যে আমাদের পরিশুদ্ধ এলেম, আমল, ইখলাস, পরিশুদ্ধ আদব, মহব্বত, খেদমত আমাদের রাখতে হবে না। এই ব্যস্তই ঘটলে তো মুশকিল, এর বিপরীত ঘটলেই মুশকিল। এজন্য আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই সমস্ত বিষয়ে সহজ মুক্তির উপায় বানিয়ে দিয়েছেন। এই মুক্তির উপায়গুলোই আমাদের খুঁজতে হবে, বিপরীত কাজ করলে হবে না। আল্লাহ তাআলার ভয় আশাবাদী হতে হবে না। কালকে আমাদের দিনে যখন কেউ দোজখে যাবে শত সহস্র কোটি কোটি লোক, আর একদিকে শত সহস্র কোটি কোটি লোক জান্নাতে যাবে, বেহেশতে যাবে, তার মাঝখানে দাঁড়িয়ে কোন এক সময় আল্লাহ তাআলা এক বান্দাকে বলবেন, যাও তোমার এখন জাহান্নাম, তুমি যাও জাহান্নামে চলে যাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার ফয়সালা এখন জাহান্নামের দিকে যাও, ওই অগ্নি স্ফুলকের দিকে তুমি ধাবিত হও। তখন এই বান্দা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আদবের খাতিরে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার হুকুমের ভয়ে সে দোজখের দিকে হাঁটবে। যেতে যেতে এক সময় বারবার পিছনে পিছনে ঘুরে তাকাবে। সেই সময় দুঃসময়, সেই সময়ে সে বারবার পিছনে পিছনে ঘুরে তাকাবে, ধীরে ধীরে যাবে দোজখের দিকে। যেতে চাচ্ছে না, এরকম একটা ভাব। বারবার তাকে পিছন থেকে তাকাবে। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছ কেন বারবার? তোমাকে তো আমি হুকুমই করেছি তুমি দোজখের দিকে যাও। হে বান্দা বলবে, আমি তো পৃথিবীতে শুনেছি আল্লাহ যে তুমি রহমতের আধার, তুমি রহমত, তোমার রহমত তোমার কোলের উপর বিজয়ী, তোমার রাগ, তোমার বিদ্বেষ, তোমার অহংকার, তোমার কৌশল, যত রকম তোমার বিক্রম পরাক্রম আছে, তার বিপরীতে তোমার রহমত বিজয়ী। এই হাদিসটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সংবাদ আমি পেয়েছি, ওই সংবাদ
আমার যাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ পাক তখন বলবেন, তুমি বারবার আশাধারী হয়ে, বারবার প্রত্যাশাধারী হয়ে আমার দিক তাকাচ্ছ। আমি তো সব ভালোবাসার, আমি পুঞ্জীভূত অস্তিত্ব, আমি তো ক্ষমা করার পুঞ্জীভূত অস্তিত্ব, ক্ষমতাধারী একমাত্র আল্লাহ। আমি দয়ালু। দয়ার শাসনটা আমার জন্যই, বাকি বুঝি কি সব দয়া। ঠিক আছে আমার বান্দা, গোনাগার বান্দা, তোমার কিছুই নাই, তুমি একমাত্র আশাধারী, বারবার তাকাচ্ছ, এই জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। ফিরে এসো, ঘুরে আসো, যাও, তুমি জান্নাতের দিকে যাও। এই সমস্ত বর্ণনা হাদিসে কুদসিতের বর্ণনা, হাদিসে কুদসিতের গুরুত্ব অনেক না। যাই হোক, সবকটা হাদিসে আমরা বিশ্বাস করি এবং আমরা মানেও। পৃথিবীতে আমরা একে অপরকে দেখছি, এই যে কথা বলছি, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের অনুভবগুলো বিনিময় করছি। ভালো লাগছে, সুন্দর লাগছে, ভালোবাসার মানুষগুলোকে দেখছি। আল্লাহ তাআলার প্রেমাস পথের যে ফসল, সেই আল্লাহ তাআলার বান্দা আমরা একে অপরকে দেখছি। আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে দেখে আসছি না? কিসের জন্য আসছি বলেন তো দেখি? মাহমুদ রহমতুল্লাহ যে নির্মাণ করে গেছেন, এই বিরাটপুরে পার্শ্ববর্তী জনপদে বাংলায়, সারা বিশ্বের আনাচে কানাচে, সে কত কষ্ট করে তার আগের জামানায় তার কি শেয়ার ছিলেন হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ। এখানে অনেক পুরান লোকজন আছেন, আমাদের দেওয়াল হয়ে আছেন। তিনি এই সংবাদই প্রচার করেছেন খাটনি করে, গোলগাড়িতে হেঁটে, পায়ে হেঁটে, লোকাল বাসে, কিভাবে কষ্ট করে তিনি এই আল্লাহ তাআলার রহমত, ভয় এবং আশা এটাই বিতরণ করছেন। যে তোমরা ভয় পেও না, তোমরা যেও না, তোমরা যা করছো তা বাদ দিও না, যেটুকু আমরা আছে তাকে তুমি নেওয়ার চেষ্টা করো। এই সংবাদই মাহমুদ রহমতুল্লাহ প্রচার করেছেন আমাদের জীবন দশায়, আমাদের চোখের দেখাতে। আর আমরা বাকিটা কিতাবের মাধ্যমে পেয়েছি, আশাবাদের মাধ্যমে। এখন আমাদের সেই সংবাদটার যে একটা আমানতদারি আছে, সেই আমানতদারিটা আমাদের রাখতে হবে কিনা বলেন তো দেখি? শরীয়তের দলিলের মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস তো আছেই, এর মধ্যে আর একটা দলিল আছে, একটা ফরজে আইন, উপধারা, সহধারা, প্রতিধারা। ফরজে আইনের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না? তো ফরজের মধ্যে এই কথাই, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত আরো আছে। ফরজে আইনের মধ্যে আমানতদারি লক্ষ্য আছে, আমানতদারির কথা বলা আছে, সত্য কথা বলার কথা বলা আছে। এটা ফরজে আইন, ফরজে কিফায়া না। তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এই স্তম্ভগুলোর দিকে আমরা দৃষ্টি দেই, চেষ্টা করি এগুলোকে শানিত করার, শুদ্ধ করার, পবিত্র রাখার, নিরবিচ্ছিন্ন সর্বক্ষণ আয়ুষ্কালের দিক দিকে আমাদের চেষ্টা করি। তাহলে সত্য কথা বলার যে চেষ্টা, এটা আমাদের করতে হবে কিনা বলেন? সত্য প্রত্যাখ্যানের ব্যাপারে সতর্কতা আছে না? যারা বিশ্বাস করে ওই সতর্কতা অবলম্বন করে। এখন এই সত্য কথা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলেই দিয়েছেন যে তোমরা সত্য মিথ্যা একসঙ্গে মিশ্রণ ঘটিও না, সত্য মিথ্যার সাথে মিশ্রণ ঘটিও না। এই সত্য সংবাদ, এই সত্য কথা আমাদের বলতে হবে, বলতে হবে না? বলার কথাই তো নিয়মের কথা না? এখন বাংলাদেশের রহমতুল্লাহ যে ইমিডিয়েট যে সংবাদ আমরা পেয়েছি, তার জীবন দশায়, তার খেদমতে যেভাবে স্মৃতিচারণ করেছেন, বিভিন্ন জন কিতাবও লিখেছেন। যারা কিতাব লেখেন নাই, তারা ওই বন্ধুদের সহবতের যে স্মৃতিচারণ, তার ফরজ, ওয়াজিব, সুন্নাত, আমানতদারি, সত্য কথা বলা, শরীয়তের ফয়সালা, এগুলো অনেকে মুখে মুখে বলেন না যে আমি আপনাদেরকে দেখেছি অমুক করতে। হাদিস করে তো ওইভাবে এসেছে না, তা আমি দেখেছি অমুক করতে। এই সংবাদগুলো যারা সঠিক সত্য, যেটা মনে আছে, এটা যথাযথ, এটা আপনাদের প্রচার করবে, এটা সরকারি জানিয়ে আমার। আর অসত্য সংবাদ যদি এটা বিতর্কিত হয় বা নিজের নষ্টনের কারণে হয়, মিথ্যা সত্যের মিশ্রণ হয়, এটা প্রচার করবেন না, তাহলে এটা বড় জানিয়ে হয়ে যাবে। এখন অনেকে কিতাব লিখছেন বাংলাদেশ রহমতুল্লাহের স্মৃতিকে অবলম্বন করে। এখানে উপস্থিত আছেন রশিদুল চাচা, উনিও কিতাব লিখেছেন বাংলাদেশ রহমতুল্লাহকে অবলম্বন করে। তাহলে আমাদের মাহমুদ নবী জুলফি লিখেছেন, তারপরে আরো অনেকে লিখেছেন। আমাদের আক্তার হামিদ চাচা আছেন নওগাঁয়, ছোট আকারে হলেও উনি কিছু পত্রিকা বা পুস্তিকা লিখেছেন। যাদের যাদের সামর্থ্য আছে বই আকারে লিখবেন, আর যাদের বই লেখার সামর্থ্য বা সময় নাই, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম জ্ঞান দান করেন না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তারা
তাদের সঠিক সংবাদটা পৌঁছতে থাকবে। কারণ এই প্রজন্ম পরের প্রজন্ম পরের প্রজন্ম দিয়ে এই সঠিক সংবাদ যদি আমরা প্রচার না করি, বাংলাদেশের রহমতুল্লাহের সাথে সহমতের যে সমস্ত স্মৃতি পরবর্তী প্রজন্মে গিয়ে এগুলোকে সহবিরোধিতা হতে পারে, এটা বিশৃঙ্খল হতে পারে। এই জন্য পরের প্রজন্মটা দেখে নেয়। এখন একটা আমলই আমরা করবো তা না। বাংলাদেশের রহমতুল্লাহ যেরকম এশার নামাজের পরে সাধারণত সুন্দর এশার খরচ তারাকাতের পরে বেদাগাত সুন্দরের পরে কোনো কোনো সময় পাগড়ি খুলে বেতের নামাজ পাগড়ি খুলে নামাজ পড়তেন এশার পরে, করতেন কিনা? আবার কোনো কোনো সময় পাগড়ি সহ সব নামাজ আদায় করতেন এশার সময়। এই যে একটা বিষয়, এই দুইটা আমলে করতেন। এই জন্য দুইটা আমলে আমাদেরকে দাঁড়িয়ে রাখা দরকার। না হলে এই কিছুদিন পরে নতুন যারা বায়াত হচ্ছে কেউ কেউ বলবে কি ব্যাপার, সাথে ক্ষুদ্র বৃহৎ সব বিষয় তো অনুসরণ করতে হবে, এটাই তো আমরা নিয়ম। ক্ষুদ্র বৃহৎ সব আপনারা কেউ পাগড়ি পরে সব নামাজ পড়েন, আবার কেউ পাগড়ি খুলে নামাজ পড়েন। এর কোনটা ঠিক? এরকম প্রশ্নের সম্মুখীন হলে কি উত্তর দেওয়া যাবে বলেন তো দেখি। এখন আমাদের উচিত, আমি তো শাসন করতে পারি না, সংবাদ পৌঁছানো আমাদের কাজ। আপনার রহমতুল্লাহকে যেভাবে দেখেছি আপনারাও দেখেছেন, কিন্তু আমি দুইভাবে দেখেছি এই সংবাদটাকে প্রচার করব। যে দুইভাবে অন্তত আমরা কম বেশি আমলটা করার চেষ্টা করি, তাহলে মানুষ বলবে যে না দুইটা সুন্নতি আছে, সুন্নতে মোরশেদ, সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল, ঠিক কিনা? সবগুলোই কোরআন হাদিসের বাকি আছে মধ্যে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে তৌফিক দান করেন। এবং বহু আছে যে তিনি সফল অবস্থায় মোসাফির অবস্থায় বাংলাদেশের রহমতুল্লাহ কিভাবে নামাজ পড়তেন, সফল অবস্থায় মোরাকাবাদি গাড়িতে করতেন না মসজিদে করতেন সাধারণত। তারপরে সফল অবস্থায় ইমামতিতে, নামাজের ইমামতিতে স্থানীয় ইমামদের বেশি প্রাধান্য দিতেন, আগে বুঝতেন নাকি মুসাফির ইমাম আগে নিয়োগ করতেন, এইসব বিষয়ে আমাদের খেয়াল। যা আপনার কাছে জানাটুকু আছে, জানান আছে, সেগুলো আপনারা পৌঁছে। আল্লাহ দয়া করে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার কাছে আমাদের আশাধারী হওয়ার জন্য আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। ইবাদত রাখুন সবাই মিলে আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ বিকামালি